পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার 11 এপ্রিল বেলা 11:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। সার্জিস লেখেন, পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। এখন ফিটনেস পরীক্ষা চলছে, এরপর 50 মার্কের লিখিত পরীক্ষা হবে, সবশেষে 15 মার্কের ভাইভা। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার 65 মার্কের উপর নির্ভর করবে তার চাকরি হবে কিনা। অর্থাৎ এখানে রিটেন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রিটেনে যত ভালো করবে তার চাকরি পাবার সম্ভাবনা তত বেশি। তিনি আরও লেখেন, গতবার প্রায় 500 জনের বেশি পরীক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে রিটেন এবং ভাইভা দিয়েছিল। এর মধ্যে ফাইনালি 28 জন নিয়োগ পেয়েছিল। ভাইভাতে মোটামুটি বেসিক জ্ঞান থাকলে 15-র মধ্যে 7-8 এমনিতেই পায়। সেখানে ভাইভাতে সুপারিশ করে 2-4 মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটেনে ভালো করতে না পারেন। যেহেতু রিটেনে ভাইবার চেয়ে 3 গুণ বেশি মার্কস রয়েছে, তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন, পঞ্চগড়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, কোনো প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না। সার্জিস আলম আরও লেখেন, কোটা না মেধা এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। 1,500-এর অধিক মানুষ জীবন দিয়েছে, 250,000-এর অধিক মানুষ রক্ত দিয়েছে। সেখানে মেধার বিপরীতে সুপারিশ এই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে প্রতারণার নামান্তর। তাই দয়া করে নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোনো সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বান থাকবে অন্য কোনো দলের কোনো নেতার কাছেও যাবেন না। বরং আমরা চাইব বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করবে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সেখানে সহযোগিতা করব, মেধার জয় নিশ্চিত করব।